আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলকে জানাই নতুন ভিডিওতে স্বাগতম। বন্ধুরা, আরব কান্ট্রিতে বিভিন্ন পেশার আরবি নামের বাংলা অর্থ এখন আমরা জেনে নিব। বন্ধুরা, স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। মুহামি, মুহামি মানে উকিল। মুহামি মানে উকিল। আরব কান্ট্রিতে উকিলকে মুহামি বলা হয়। মুহামি মানে উকিল। মুহামিয়া মানে মহিলা উকিল। যদি পুরুষ উকিল হয় তাহলে বলতে হবে মুহামি মানে উকিল, আর যদি মহিলা উকিল হয় তাহলে বলতে হবে মোহামিয়া। মোহামিয়া মানে মহিলা উকিল। নাজ্জার মানে কাঠমিস্ত্রি। কাঠমিস্ত্রিকে আরবিতে নাজ্জার বলা হয়। নাজ্জার মানে কাঠমিস্ত্রি। হাল্লাক, হাল্লাক মানে নাপিত। হাল্লাক মানে নাপিত। সেলুনে যারা চুল কাটে তাদেরকে বলা হয় হাল্লাক মানে নাপিত। তৈয়ার মানে পাইলট। তৈয়ার মানে পাইলট। আরবিতে পাইলটকে বলা হয় তৈয়ার। তৈয়ার মানে পাইলট। মোহাল্লিম মানে শিক্ষক। মোহাল্লিম মানে শিক্ষক। শিক্ষককে আরবিতে মোহাল্লিম বলা হয়। মোহাল্লিমা মানে শিক্ষিকা। মোহাল্লিমা মানে শিক্ষিকা। তাবিব মানে ডাক্তার। তাবিব মানে ডাক্তার। ডাক্তারকে আরবিতে তাবিব বলা হয়। তাবিবা মানে মহিলা ডাক্তার। তাবিবা। তাবিব মানে ডাক্তার আর তাবিবা মানে মহিলা ডাক্তার। আরবিতে মহিলা ডাক্তারকে তাবিবা বলা হয়। মুহান্দিস মানে ইঞ্জিনিয়ার। যে কোনো প্রকারের ইঞ্জিনিয়ারকে বলা হয় আরবিতে মুহান্দিস। মুহান্দিস মানে ইঞ্জিনিয়ার। মুহান্দিসা মানে মহিলা ইঞ্জিনিয়ার। মুহান্দিসা মানে মহিলা ইঞ্জিনিয়ার। আরবিতে মহিলা ইঞ্জিনিয়ারকে বলতে হবে মুহান্দিসা। হুয়া আসগুল মানে সে কি বলে। হুয়া আসগুল মানে সে কি বলে। হুয়া গুল কাজ্জাব মানে সে মিথ্যা বলছে। হুয়া গুল কাজ্জাব মানে সে মিথ্যা বলছে। ইনতা কালাম সাহ মানে তোমার কথা সত্য। ইনতা কালাম সাহ মানে তোমার কথা সত্য। আনা কেফ রো মানে আমি কিভাবে যাব। আমি কিভাবে যাব এটির আরবি হবে আনা কেফ রো। কেফ সাউই হাদা। কেউ যদি আপনাকে প্রশ্ন করে কেফ সাউই হাদা মানে এটা কিভাবে করব, এটা কিভাবে করব, এর আরবি হচ্ছে কেফ সাউই হাদা। দাহিন আনা যাই মানে আমি আসতেছি এখন। আমি আসতেছি এখন এর আরবি হলো দাহিন আনা যাই। হাদাল মাকান গেরিব মানে এই জায়গাটি কাছে। এই জায়গাটি কাছে। কাউকে যদি বলেন এই জায়গাটি কাছে, বেশ একটা দূরে না মানে কাছে, তখন বলতে হবে হাদাল মাকান গেরিব মানে এই জায়গাটি কাছে। হাদা সুগল মাররাহ সাহেল মানে এই কাজটি সহজ। কোনো কাজটি যদি করতে সহজ মনে হয়ে থাকে তাহলে আরবিতে বলতে হবে হাদা সুগল মাররাহ সাহেল। হাদা সুগল মাররাহ সাহেল মানে এই কাজটি সহজ। হাদা সুগল মাররা সা আব মানে এই কাজটি কঠিন। আরবিতে কঠিন কাজকে বলতে হবে হাদা সুগল মাররা সা আব মানে এই কাজটি কঠিন। তামার হিন্দ মানে তেঁতুল। তামার হিন্দ মানে তেঁতুল। জাবিব মানে কিসমিস। কিসমিসকে আরবিতে জাবিব বলা হয়। তিন, তিন ফলকে বলতে হবে ডুমুর ফল। তিন মানে ডুমুর ফল। ডুমুর ফলকে আরবিতে বলতে হবে তিন। কিসমিস মানে খুবানি ফল। কিসমিস মানে খুবানি ফল। আরবিতে কিসমিস এর বাংলা হচ্ছে খুবানি ফল। কাসামুস সুক্কারি মানে আখ। আখকে আরবিতে বলতে হবে কাসা মুস সুক্কারি। কাসা মুস সুক্কারি মানে আখ। রুম্মান মানে ডালিম। রুম্মান মানে ডালিম। কারাম্বুলা মানে কামরাঙ্গা। কামরাঙ্গাকে আরবিতে কারাম্বুলা বলতে হবে। তাম্বুল মানে পান। পানকে আরবিতে তাম্বুল বলতে হবে। নাইমুন, নাইমুন মানে লেবু। লেবুকে আরবিতে নাইমুন বলতে হয়। নাইমুন মানে লেবু। শাম্মাম মানে সুইট লেমন। সুইট লেমন মানে শাম্মাম। মুজ মানে কলা। কলাকে আরবিতে মুজ বলা হয়। পর্তুগাল মানে মাল্টা। মাল্টাকে আরবিতে পর্তুগাল বলা হয়। তুফা মানে আপেল। আপেলকে আরবিতে তুফা বলা হয়। উইসুফ মানে কমলা। উইসুফ মানে কমলা। খোক মানে পিচ ফল। খোক মানে পিচ ফল। ফারাওয়ালা মানে স্ট্রবেরি। ফারাওয়ালা মানে স্ট্রবেরি ফল। বাবায়া মানে পেঁপে। পেঁপেকে আরবিতে বাবায়া বলে। বাবায়া মানে পেঁপে। মাঙ্গো মানে আম। আমকে আরবিতে মাঙ্গো বলা হয়। আসির জাজার মানে গাজরের জুস। আসির জাজার মানে গাজরের জুস। আসির রুম্মান মানে ডালিমের জুস। আসির রুম্মান মানে ডালিমের জুস। আসির তুফা মানে আপেলের জুস। আসির তুফা মানে আপেলের জুস। আসির পর্তুগাল মানে মাল্টার জুস। ময়া বারিদ মানে ঠান্ডা পানি।
ময়াহার মানে গরম পানি। বন্ধুরা ঠান্ডা পানিকে বলতে হবে ময়া বারিদ, আর ময়াহার মানে গরম পানি। শাই হালিব মানে দুধ চা। শাই আহমার মানে লাল চা। লাল চাকে আরবিতে বলতে হবে শাই আহমার, আর দুধ চাকে বলতে হবে শাই হালিব। হালিব সায়েল মানে তরল বা লিকুইড দুধ, হালিব সায়েল। সাওয়া মানে জাল সস, সাওয়া মানে জাল সস। আসির ইনাব মানে আঙ্গুরের জুস। আসির মুজ মানে কলার জুস। আসির আনানাস মানে আনারসের জুস। শাম্বু মানে শ্যাম্পু, শ্যাম্পুকে আরবিতে শাম্বু বলে। সাবুন মানে সাবান। মাজনু আসনান মানে টুথব্রাশ। ফুরসাতু আসনান মানে বুথব্রাশ, বুথব্রাশকে আরবিতে বলা হয় ফুরসাতু আসনান। জেত খারদাল মানে সরিষার তেল, জেত খারদাল মানে সরিষার তেল। জেত জাইতুন মানে জাইতুনের তেল। শেফলুন সাবুন মানে সাবানের পাউডার, সাবানের পাউডারকে আরবিতে বলা হয় শেফলুন সাবুন। বন্ধুরা আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তীতে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে। এই বলে আমি শেষ করছি। ভালো থাকবেন আপনারা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।